আপনারা যারা যারা এখনো ডিবিটি লিঙ্ক করতে পারেন তাদের জন্য একটা বড় সুখবর রয়েছে। আপনারা এখন আপনাদের বাড়িতে বসে ডিবিটি লিঙ্ক করতে পারবেন। এনপিসিআই এর ওয়েবসাইট এখন অফিসিয়ালি ভাবে খুলে গেছে আর এখন প্রবলেম কোনো দেখা দিচ্ছে না। আপনারা নিজেরাই এনপিসিআই এর ওয়েবসাইটে ভিজিট করে ডিবিটি লিঙ্কটি করতে পারবেন। কোনো সমস্যা হচ্ছে না, এখন একবার সম্পূর্ণভাবে ক্লিয়ার ভাবে হয়ে যাচ্ছে। তো আপনাদেরকে সবার প্রথমে কি করতে হবে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। সবার প্রথমে কি করতে হবে, তোমাদের ফোনে ক্রোম ব্রাউজারটা ওপেন করতে হবে। তোমাদের ফোনে ক্রোম ব্রাউজার ওপেন করার পর এখানে সার্চ করতে হবে এনপিসিআই। তো এনপিআই সার্চ করার পর তোমাদেরকে কি করতে হবে, এনপিসিআই যে ওয়েবসাইট অফিসিয়াল ওয়েবসাইট সেটা চলে আসবে। তো এখানে দেখে নেবে একবার কনফার্ম করার জন্য www.npciorg.in এটা লেখা আছে কিনা। তো তারপর ওটার উপরে ক্লিক করবে, ক্লিক করার পর দেখবে এরকম ঠিক একটা পেজ খুলে আসবে। তারপর তোমাদেরকে কি করতে হবে, এই কাস্টমার বলে অপশানের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখবে এরকম আসবে ভারত আধার সিডিং এনেবল। তো এটার উপরে ক্লিক করবে। এটার উপরে ক্লিক করার পর ঠিক তোমাদের কাছে ঠিক এরকম একটা পেজ খুলে আসবে, যেখানে বাঁ সাইডে তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো অপশন রয়েছে। সবার প্রথমে তোমাদেরকে কি করতে হবে, আধার ম্যাপ স্টেটাস এটা চেক করতে হবে, কারণ তোমার সিডিং আগে থেকে আছে কিনা সেটা চেক করতে হবে, তারপর থেকে তুমি সিডিং করতে পারো। তো প্রথমে আধার ম্যাপ স্টেটাসটা আমরা চেক করে নেব। সবার প্রথমে কি করতে হবে, আধার নাম্বার দিয়ে দিতে হবে, তারপরে এই ক্যাপচারটা নিচে দিয়ে দিতে হবে। ক্যাপচার দেওয়ার পর তোমাদের চেক স্ট্যাটাসের উপর ক্লিক করতে হবে। চেক স্ট্যাটাস ক্লিক করার পর তোমাদের ফোনে একটা ওটিপি যাবে, ওই ওটিপিটাকে এখানে বসাতে হবে। ওটিপিটা বসানোর পর তোমাদের এই কনফার্ম অপশনে ক্লিক করতে হবে। কনফার্ম করার পর তোমরা দেখতে পাবে যে তোমার আধার এনেবল হয়েছে কি না। তো এখানে থাকবে এনেবল ফর ডিবিটি, তাহলে বুঝতে পারবে যে তোমার এনেবল করা আছে। এবার তোমার কোন ব্যাংকটা আছে সেটা কি করে জানবে, দেখো এখানে ব্যাংক নেম আছে, এখানে বুঝতে পারবে যে তোমাদের ব্যাংক কোন ব্যাংকটা করা আছে। যদি তোমরা ব্যাংক চেঞ্জ করতে চাও বা না হয়ে সিডিং আছে কিনা তার জন্য কি করতে হবে তোমাদেরকে, যদি তোমরা সিডিং করতে চাও তাহলে কিন্তু এই আধার সিডিং এন্ড ডিসিডিং এর উপরে ক্লিক করতে হবে। ক্লিক করবে এখানে কনফার্মেশন এর উপরে, কনফার্ম এর ক্লিক করবে। ক্লিক করবে এখানে তোমাদের আধার কার্ড দিয়ে দেবে, আধার কার্ডের নাম্বার যেটা আছে সেটা দিয়ে দিবে। এরপরে কি করতে হবে, রিকোয়েস্ট ফর আধার, এখানে সিডিং করতে হবে। তো সিডিং এর উপরে ক্লিক করবে। সিডিং এর উপরে ক্লিক করার পর সিলেক্ট ব্যাংক করতে হবে। তোমার কাছে যে ব্যাংকটা আছে তুমি সেই ব্যাংকটা সিলেক্ট করতে পারবে। তো সিলেক্ট করার পর তুমি এখানে ব্যাংক ধরনের একটা যে কোনো একটা ব্যাংক সিলেক্ট, তোমার ব্যাংক যেটা আছে সেটা সিলেক্ট করবে। করার পর দেখো তারপরে অপশন রয়েছে সিডিং টাইপ। তিন রকম এখানে টাইপ রয়েছে, একটা হচ্ছে ফ্রেশ সিডিং, তারপর হচ্ছে মুভমেন্ট সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট, মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু আদার্স ব্যাংক। প্রথম হচ্ছে ফ্রেশ সিডিংটা কিরকম ধরনের, তোমার হয়তো আগে থেকে এনেবল করেন তার জন্য ফ্রেশ সিডিং করতে হবে। দ্বিতীয় অপশন হচ্ছে মুভমেন্ট সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট, মানে তোমার একটা ব্যাংকে দুটো অ্যাকাউন্ট রয়েছে, সেটাতে এই ব্যাংক থেকে ওই ব্যাংকে যাওয়ার জন্য এই দ্বিতীয় অপশনটা চয়েস করতে হবে। তৃতীয় অপশন রয়েছে মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু আদার্স ব্যাংক। এটার মানে হচ্ছে কি, তোমার একটা ব্যাংকে ধরো না আমার পাঞ্জাব ব্যাংকে প্রথম ছিল, সেখান থেকে আমি ওভারসিজে গিয়েছি, তো সেটার জন্য আমাকে এই অপশনটা চুজ করতে হবে। তো আমি আমার এই অপশনটা চুজ করে নিয়েছি। তারপর কি করতে হবে, আমাকে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিতে হবে। ভালো করে তোমরা তোমাদের অ্যাকাউন্ট নাম্বারটা ভালো করে দেখে দেবে। অ্যাকাউন্ট নাম্বার লেখার পর এই টিক চিহ্নটা মারতে হবে। তারপর কি করতে, তোমাদের নিচে এই ক্যাপচাটা, তারপরে এই সাবমিট অপশনের উপরে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করার পর এখানে দেখবে আবার একটা অপশন আসবে, এখানে উপরে তুলতে হবে। স্ক্রল করে তোলার পর দেখবে এগ্রি অ্যান্ড কন্টিনিউ লেখা আছে। তো এগ্রি অ্যান্ড কন্টিনিউ উপরে ক্লিক করার পর তোমাদের ফোনে ওটিপি পাঠাবে। তো ওই ওটিপিটা ফোন নাম্বারের মধ্যে আসবে, ফোন নাম্বারের ওটিপিটা এখানে লেখা দিতে হবে। কনফার্মে ক্লিক করার পর এভাবে একটু এরকম ঘুরবে, ঘোরার পরে তোমাদেরকে আবার একবার কনফার্মের উপর ক্লিক করতে হবে। তারপর একটু সময় প্রোগ্রেস দেখাবে, ঠিক একটুক্ষণ পরে আবার সাকসেস হয়ে যাবে। তো সাকসেস হয়ে যাওয়ার পরে তোমাদের ফুললি সাকসেস হয়ে যাবে। তোমরা এভাবে ডিবিটি লিঙ্ক করতে পারবে। ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো এবং চ্যানেলটাকে ফলো করে রাখো।